নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি টিফিনে বা জলখাবারে বা রাতের ডিনারেও আপনারা এটা তৈরি করতে পারেন। তা আমি যে আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন, আটা আর ময়দা। হাফ হাফ আটা ময়দা নিয়ে নিয়েছি, মানে 1 কাপ আটা 1 কাপ ময়দা। এখানে নিয়ে নিয়েছি পনির, পনিরের টুকরো নিয়ে নিয়েছি। তো আজকে আমি আবার এখানে দেখুন নিয়ে নিয়েছি মটরশুঁটি। তো আজকে আমি পনির পরোটা আর এই মটরশুঁটি দিয়ে কাঁচা আলুর একটা ঘুগনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো প্রথমে চলুন আমি আটাটাকে মেখে নিই। তো এখানে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে শুধু ময়দাতেও করতে পারেন, আবার শুধু আটাতেও করতে পারেন। তো এটাকে প্রথমে আমি মেখে নিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জোয়ান, একটু সাদা তেল, হাফ চা চামচের মতো চিনি। এখন উপকরণগুলি প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে, আর ডোটা খুব শক্তও নয় খুব নরমও নয়, এইভাবে আমি মেখে নিয়েছি। দেখুন, এরপর ওপর থেকে একটু তেল বুলিয়ে নিচ্ছি। চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা চাপা দেওয়া থাক, ততক্ষণে এই যে আমি পনিরটা নিয়েছি, পনিরটাকে গ্রেট করে নেব। দেখুন এখানে আমি এবার পনিরটা নিয়েছি, পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এরপর এর সাথে কতগুলো উপাদান মিশিয়ে দেবো। তো এখানে দেখুন নিয়ে নিয়েছি আদাটা, ছুলে রেখেছি, আদাটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন আদাটাকে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কতগুলো জিনিস মিশিয়ে দেবো। এখানে প্রথমে নিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচোনো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচোনো, চাট মশলা, গরম মশলা, সামান্য পরিমাণে বিট নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। এগুলো সব খুব ভালো করে আমি এই পনিরের সঙ্গে মিশিয়ে নেব। সব কিছু পনিরের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এটা আমি আলাদা করে চাপা দিয়ে রেখে দিচ্ছি। সবুজ মটর আর কাঁচা আলু দিয়ে যে ঘুগনিটা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে সবুজ মটর। এই মটরগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, কাঁচা মটরশুঁটি। দেখুন মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, মোটামুটি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি এবারে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখানে নতুন আলু, যে কাঁচা নতুন আলুগুলো কেটে রেখেছি, সেই কাটা আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এই আলু ভাজার পরিমাপে নুন, সামান্য পরিমাণে হলুদ।
ঢাকা দিয়ে দিচ্ছি। ধরুন ঢাকাটা খুলে এবার নেড়ে নিচ্ছি। এবং আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলুগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। নতুন আলু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না সময়। ধরুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল। তখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি, আর এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলু ভাজাতে নুন দিয়েছিলাম। দেখুন পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা আর লঙ্কা বাটা। আদা আর লঙ্কা বাটা, আদা আর লঙ্কাটাকে এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে ভেজে নেব, তার যাতে করে আদার যে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কেটে রাখা 4টে কাঁচা লঙ্কা। এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন এই সাইডগুলো থেকে কীরকম তেল ছেড়ে ছেড়ে এসছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। দেখুন আলু আর মটরশুঁটি আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। অনেকে মটরশুঁটি সেদ্ধ করে নেন, কিন্তু মটরশুঁটি তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তার জন্য আমি কিন্তু কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটতে থাক, আমি ততক্ষণ এই যে লেচিটা করে রেখেছিলাম সেইগুলোর ভেতরে পনিরের পুরটা ঢুকিয়ে নিচ্ছি। এটা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে ভালো করে হাত দিয়ে আরেকবার মেখে নিই। এখান থেকে লেচি কেটে নেব। দেখুন আমি এরকম মাপের লেচি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো লেচিটা কেটে নেবেন।
এরপরে যে পুরটা বানিয়ে রেখেছি এই পুরটার মধ্যে দিয়ে দেবো। দেখুন এই যে লেচিটা করার পরে যে পুরটা দিয়েছি আমি, অনেকেই অনেক রকমভাবে মোড়েন, ফলে কি হয় অনেক সময় বেরিয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু আমরা যেভাবে মুড়ি এইভাবে মুড়লে কিন্তু কখনোই পুর বেরিয়ে যাবে না। দেখুন প্রথমে এই সাইডগুলো সবগুলো একসঙ্গে ধরতে হবে, ধরে এইভাবে আস্তে আস্তে চাপ দিতে হবে। এই দেখুন সমস্ত দিক থেকে ধরে নিয়ে চলে এলেই কিন্তু আর এইটা পুরটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। দেখুন আস্তে 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 সমস্ত মুখগুলোকে আমি এইভাবে ধরে একসঙ্গে জড়ো করে দিচ্ছি। এই পাশ থেকে কোথাও বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই পুরটা। এরপর এটাকে আমি মুড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পুর ভরানো হয়ে গেল আমাদের একটা। আমি আর একটা পুর ভরানো দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুর ভরালে কিন্তু কখনোই মানে পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। আর বেশি করে করে পুর দিতে হবে, তবে গিয়ে কিন্তু খেতে ভালো লাগে। এই দেখুন কতটা পুর দিয়েছি। এরপরে এই যে ধারগুলো আছে না, এই ধারগুলো সমস্তগুলোকে একসঙ্গে এইভাবে নিয়ে নিতে হবে, তাহলে কোথা থেকেও বেরোবে না। এই দেখুন একসঙ্গে সমস্তগুলোকে, এই দেখুন সমস্ত ধারগুলোকে একসঙ্গে নিয়ে নেব। এই দেখুন এইভাবে, তাহলে বেরোনোর সম্ভাবনাই নেই। এবারে মুখটাকে আরেকটু উঁচু করে তুলে দিচ্ছি, তুলে দেওয়ার ফলে কি হবে, আর মুখের কাজটা এই যে দেখুন, এই দেখুন এই দেখুন এই দেখুন এটা একদম মিলিয়ে দিয়েছি, আর বেরোনোর কোনো সম্ভাবনাই নেই। এইভাবেই আমি সমস্ত লেচিগুলোতে পুর ভরে নিচ্ছি। দেখুন ওদিকে লেচিগুলোতে আমার পুর ভরানো হয়ে গেছে। এরপর আমি এই ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। কি সুন্দর হয়েছে গো। এই মটরশুঁটি আর কাঁচা আলুর যে ঘুগনির ঝোলটা ফুটে গেছে, আর এদিকে দেখুন আলুগুলোও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আসলে কাঁচা আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর এটাকে আমি নামিয়ে নেবো। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি ওপর থেকে কেটে রাখা ধনে পাতা। কি সুন্দর দেখতে লাগে দেখো। হ্যাঁ রেসিপিটা। হ্যাঁ দেখুন তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটি আর কাঁচা আলুর যে ঘুগনি রেসিপিটি, এটা তৈরি হয়ে গেছে। দারুণ দেখতে লাগছে, দারুণ। এরপর এই যে আমি এগুলোতে পুর ভরে রেখেছি পনিরের, এগুলোকে বেলে নেব। দেখুন আমি তেল দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বেলা যায়। প্রচুর পুর দেওয়া আছে, অনেকটা করে পুর দেওয়া আছে। দেখুন আমি একটু মোটা মোটা এইভাবেই এগুলোকে বেলে নিচ্ছি, লেচিগুলোকে বেলে নিচ্ছি। হ্যাঁ দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এই দেখুন এগুলো সমস্ত কিছু আমি বেলে নিয়েছি, তাওয়াটা চাপিয়ে দিয়েছি। এরপর এই যে বেলে রেখেছি, এর থেকে একটা একটা নিয়ে আর আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। গাছতলা রান্না করলে কি হচ্ছে, এখন তো পাতা ঝরার সময়, টুপ টুপ পাতা পড়ছে, হবেই তো পর্ণমোচী, সবগুলোই পর্ণমোচী। এই যে নিম গাছ, মেহগিনি গাছ, সেগুন গাছ, সমস্ত গাছের থেকেই পাতা পড়ে যাচ্ছে। তাও শাল গাছটা নেই আমাদের এইখানটায়, নাহলে শাল পাতাও তো পড়ে এই সময়। প্রথমে তেল দেবো না, প্রথমে দুটো পিঠ খুব ভালো করে সেঁকে নেবো। তো একটা পিঠ সেঁকা হয়ে গেছে, আমি এই জন্য এই পিঠটা উল্টে দিয়েছি।
দেখুন দুটো পিঠে আমার ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি তেল। দেখেছেন কীরকম গোল হয়ে ফুলে উঠেছে। কিরম ফুলেছে, ফোলাটা দেখো। দেখুন এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এটারও দু পিঠটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তেল। অবশ্যই দুদিকটা আগে ভালো করে সেঁকে নিতে হবে, তারপরে তেল দিলে দেখবেন সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ফুলে উঠবে। দেখেন আস্তে আস্তে কীরকম ফুলে উঠলো পুরোটাই। এখন এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। ইস, দেখুন দেখুন আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পরোটা ভেঙে আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি। ভেতরটা কীরকম হয়েছে দেখুন। তারপরে কি গরম, এই দেখুন একদম পকেট তো হয়েইছে। এই দেখুন ভেতরের পুরগুলো কীরকম লাগছে দেখতে। বিশাল গরম, বিশাল গরম। বন্ধুরা অনেকক্ষণ জিভে জল পড়ছে। এবার আমি খেয়ে দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে। দেখি তো ভেতরটা দেখাবো। কেন আগে তুমি খাও। না, প্রতিদিন আমি আগে খাই। না না, এবার আমি খেয়ে বলছি কীরকম হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর লাগছে খেতে। দারুণ লাগলো খেতে। তো আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও।